আজকে আপনাদের এমন একটা জিনিস আপনাদেরকে আমি বলে দেব, যারা যারা ভালোবাসার জন্যে ছটফট করছেন, আপনার প্রিয় মানুষ যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন সেই মানুষটা হয়তো আপনার থেকে দূরে সরে গেছে। সেই মানুষটা হয়তো ফ্যামিলির কথা শুনে বা অন্য মানুষের কথা শুনে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, অথবা আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার কোনো আপনজন বা বিশেষ বন্ধু, সে হয়তো অন্য কারোর সাথে গোপনে আরেকবার সম্পর্ক তৈরি করেছে, আপনি জানতেও পারলেন না। আজকে তন্ত্রের একটা বিশেষ শক্তি আপনাদেরকে আমি বলে দেব, যে কিভাবে সেই মানুষটাকে বশ করে আপনার হাতের মুঠোয় আপনি আবার টেনে নিয়ে আসবেন। দেখুন, যদি ভালোবাসার মানুষ আপনাকে মনটা যদি দিয়ে থাকে, তাহলে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি এমনকি বিদেশেও যদি কাজে যান বা আপনি যদি তার বাড়ির পাশে না থাকেন, ইনকেস এমন নয় তার সামনাসামনি আপনাকে থাকতে হবে, আপনি দিল্লি যান, মুম্বাই যান, কেরালায় যান, যে কোনো স্টেটে যান ভারতের, কোনো অসুবিধার কিছু নেই। সেই মানুষটার মনটা যদি পান, তার মনের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান সে কিন্তু আপনাকে ভালোবাসবেই। শুধু ভালোবাসা নয়, আপনাকে ছাড়া সে কিন্তু অন্য কোনো পুরুষের কথাও, সে কিন্তু পুরুষ বা মহিলার কথা সে কিন্তু চিন্তাই করতে পারবে না। এটা কিন্তু ভালোবাসার উপরে নির্ভর করে যে সেই মানুষটা আপনাকে কতখানি মিস করছে, আপনাকে কতখানি ভালোবাসছে। এবার দেখুন, তন্ত্রের তো অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। তন্ত্রে যেমন বশীকরণ বিদ্যার কথা বলা আছে, তন্ত্রে কিন্তু সম্মোহনী বিদ্যার কথাও বলা আছে, আবার আকর্ষণী বিদ্যার কথাও বলা আছে। কারণ তন্ত্র তো আর বশীকরণের উপায় তো একটা না, হাজার একটা উপায় আছে, আমি বারবার করে আপনাদের বলি। কিন্তু নিয়মটা হচ্ছে সঠিকভাবে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। তন্ত্র যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, জানবেন না হওয়া কাজও কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এমনিভাবে হয়তো আপনি কাজটা করতে পারছেন না, এমন এমন দুঃসাধ্য কাজ আছে, দেখবেন সে আপনার সাথে কথা বলতেই আপনি তার সাথে কথা বলতে ভয় পান, আপনি তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পান যাকে আপনি ভালোবাসেন, বা আপনাকে দেখলে সে হয়তো পালিয়ে যায়, বা আপনার সে মুখোমুখি হতে চায় না। যখন তার উপরে আপনি তন্ত্রবিদ্যা প্রয়োগ করবেন, সেই মানুষটাই কিন্তু গোপনে আপনার হাত ধরবে, সেই মানুষটাই কিন্তু মোবাইলে আপনার ছবি সে কিন্তু দেখবে গোপনে। এটা মনে রাখবেন, যখন সে মোবাইলে আপনার ছবি দেখবে বা আপনার সাথে কথা বলার জন্যে তার মনটা ছটফট করবে, তখন জানবেন আপনার ভালোবাসা কিন্তু 100% সাকসেসফুল। তাহলে এরকম মোহিনী বিদ্যা কিন্তু আপনাকে করতে হবে, মোহিনী তন্ত্রে আপনাকে বশীকরণ করতে হবে, যাতে সে সবসময় আপনার উপরে মোহিত হয়ে থাকে, বশীভূত হয়ে থাকে। অনেকে বলেন বশীকরণ টশীকরণ বলে কিচ্ছু হয় না, হয়। বশীকরণ বিদ্যাও তন্ত্রেরই একটা অঙ্গ, মনে রাখবেন। তন্ত্রেরই অঙ্গ হচ্ছে বশীকরণ বিদ্যা, সম্মোহনী বিদ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বশীকরণ বিদ্যা আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি নিয়ম না মেনে ওষুধ সেবন করেন, আপনি যদি নিয়ম না মেনে ভুলভালভাবে ওষুধ খান, ওভারডোজ খান, তাহলে নেগেটিভ ফল আসবে, ফল আপনি পাবেন না। বা আপনি যে জিনিসটা করবেন সেটাও যদি আপনি সঠিকভাবে বা সেই জিনিসটাও যদি সঠিক না হয়, তাহলে আপনি রেজাল্ট পাবেন না। কিন্তু মনে রাখবেন, মানুষ মিথ্যে হতে পারে, তন্ত্রবিদ্যা কিন্তু 100% সত্যি, কারণ এটা যুগ যুগ থেকে হয়ে আসছে। এটা এমন না যে 10 বছরের পুরনো বা 20 বছরের পুরনো, আমি নিজে আজকে 20 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। 2026 সাল পড়েছে, আমার 20 বছর পূর্ণ হলো। 20 বছর ধরে আমি নিজে যুক্ত, অনেক ছোট থেকে এই কাজ করছি। 25 বছর বয়স থেকে এই কাজ করছি, আজ থেকে না, তার আগে শিক্ষা পেয়েছি, তারপরে প্র্যাকটিক্যালি কাজ করছি, আজ থেকে না কিন্তু। তাহলে এই জিনিসটা আপনাদের জানতে হবে আগে, কেন কাজ হবে না। এত মানুষের কাজ হচ্ছে, তাহলে আপনার কেন কাজ হবে না? যদি আপনার ভালোবাসা সঠিক থাকে, আপনার মন যদি সঠিক থাকে, জানবেন কাজ হতে বাধ্য, কাজ হতে বাধ্য বাধ্য বাধ্য। কি করবেন? আজকে একটা সহজ বশীকরণ টিপস আপনাদের আমি বলে দিচ্ছি। বছরের প্রথম বশীকরণ টিপস আপনাদের বলে দিই আমি, আপনারা খুব গোপনীয়ভাবে কিন্তু কাজটা দয়া করে করবেন।
আমি আশা রাখি প্রত্যেকেই উপকৃত হবেন। যারা মনে করছেন আমার থেকে কোনো কিছু করাতে চাইছেন, ফোন নাম্বার দেওয়া আছে, তারা একমাত্র আমাকে ফোন করবেন, অসুবিধা নেই যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে। যারা নিজেরা করতে চাইছেন তারা কি করবেন, তাদের জন্য আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ টিপসটা আপনাদেরকে একটু বলে দিই। আপনারা অবশ্যই কিন্তু কাজটা করবেন। আমি আশা রাখবো আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন এবং প্রত্যেকেই কিন্তু ফল পাবেন পাবেন পাবেন। এই কাজটা করার জন্যে আপনার 6টা চাল লাগবে। চাল, হ্যাঁ, জাস্ট চাল। আপনারা ঠিকই শুনছেন, প্রত্যেকের বাড়িতেই এটা থাকে, কারণ আমাদের ভাত খেতে হয়, ভাত খেতে গেলে চাল লাগে। দেখুন, চালটা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, ওখান থেকে আপনি 6টা চাল নেবেন। চাল কিন্তু চয়কার লওয়া চাল, 6টা চাল নেবেন। 6টা চাল নেওয়ার পরে আপনি যেটা করবেন, একটা কাগজ নেবেন, জাস্ট একটা কাগজ, সাদা কাগজ নেবেন, একটা সাদা কাগজ, ভালো করে বুঝে নেবেন কিন্তু। একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে আপনি একটা যোগ চিহ্ন আঁকবেন, বড় দেখে একটা যোগ চিহ্ন আঁকবেন, প্লাস চিহ্ন, প্লাস। প্লাস মানে হচ্ছে যোগ, এরকম এরকম, মানে একটা সোজা দাগ দিলাম আর একটা এই দিক থেকে দাগ দিলাম, মিডিল পোর্শন অনুযায়ী। তাহলে যোগ চিহ্ন আপনারা প্রত্যেকে জানেন। একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে আপনি যোগ চিহ্ন আঁকবেন, শুধুমাত্র জাস্ট একটা যোগ চিহ্ন। এই যোগ চিহ্ন আঁকার পরে আপনি যোগ চিহ্ন যখনই আপনার আঁকা হয়ে গেল, যোগ চিহ্ন আঁকার পরে আপনি যোগ চিহ্নের উপরে আপনি দুটো ওং লিখবেন। ওং, ওং, আর কিচ্ছু না, জাস্ট দুটো ওং লিখবেন। যোগ চিহ্নের উপরে জাস্ট দুটো ওং লিখবেন। আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, তাহলে বোধহয় আপনাদের বুঝতে একটু হলেও সুবিধা হবে। এক সেকেন্ড, জাস্ট আমি শুধু যোগ চিহ্নটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে দেখুন, দেখে নিন একটু, ওং লিখেছি দেখুন, আমি একটা যোগ চিহ্ন দিয়েছি, দেখতে পেয়েছেন সবাই? যোগ চিহ্ন শুধুমাত্র জাস্ট আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আর কিচ্ছু না, জাস্ট এটা সবাই জানেন, তারপরেও আমি দেখিয়ে দিলাম আপনাদের। একটা যোগ চিহ্ন আঁকবেন, তবে মনে রাখবেন আমি কিন্তু এটা কিন্তু নীল কালি দিয়ে এঁকেছি, নীল কালি, ব্লু কালি। আপনারা কিন্তু একটা নতুন লাল কালির পেন ব্যবহার করবেন। যারা যারা কাজটা করবেন, একটা নতুন লাল কালির পেন ব্যবহার করবেন। লাল কালির পেন দিয়ে একটা যোগ চিহ্ন আঁকবেন। যোগ চিহ্ন আঁকার পরে উপরে দেখুন আমি দুটো ওং লিখেছি, ওং, জাস্ট এখানে আর এখানে দেখুন আমি ওং লিখেছি, দুটো ওং। আর নিচে যে গ্যাপটা আছে এখানে আর এখানে, যাকে আপনি বশ করতে চাইছেন শুধু তার নামটা লিখবেন, আর কিন্তু কিচ্ছু না। নিচের যে দেখুন উপরের যেটা যোগ চিহ্নের উপরে যেটা আমি ওং লিখেছি, মনে রাখবেন কিন্তু, যেখানে আমি ওং লিখেছি ঠিক তার নিচে যাকে বশ করতে চান, সে পুরুষ হোক বা মহিলা, সেখানে শুধু তার নামটা লিখবেন। আমি এটাও একটু লিখে দিলাম, তার নাম, আর কিচ্ছু না। কোথায় নাম লিখবেন দেখুন আমি লিখে দিয়েছি, এই যে জায়গাটা লিখে দিলাম তার নামটা লিখবেন, নাম। যাকে ভালোবাসেন, বশ করতে চান, তার নামটা ওখানে লিখে দেবেন, দু জায়গায়। লাল কালি ব্যবহার, লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে আপনাকে আমি বললাম 6টা চাল লাগবে, প্রথমেই বলেছি ভিডিও শুরুতে। ওই 6টা চাল, ওই যেখানে যোগ চিহ্ন এঁকেছেন মানে ওই যে নামের ওখানে ওই 6টা চাল আপনি দিয়ে দেবেন। 6টা চাল দেওয়ার পরে ওটাকে ভাঁজ করে আপনি আপনার তোষকের নিচে মাথার দিকে রেখে দেবেন লুকিয়ে। আপনি যেখানে ঘুমান তার মাথার দিকে তার নাম করে 3বার, যাকে ভালোবাসেন তার নাম করে 3বার তোষকের নিচে ওখানে রেখে দেবেন। এটা আপনি 3 দিন রাখবেন, 3 দিন। যাকে ভালোবাসবেন সে দেখবেন আপনার উপরে পুরোপুরি বশীভূত হবে। এইটুকু বলে দিই, ধন্যবাদ।